কি গো, এইবার একটু ওঠো। অনেক বেলা হয়ে গেল, যে রাস্তার কল থেকে একটু জল এনে দাও। একা একা আর কত কিছু করব বলো। এই সকাল হলো আর শুরু হলো আমার যুদ্ধ। চলবে সারাদিন। ওইদিকে তোমার মাও তো এখনো মহারানীর মতো ঘুমোচ্ছে। কিছু বলতে গেলেই তো বউ খারাপ। কি হয়েছে বৌমা, চিল্লাও কেন? কি গো, তাড়াতাড়ি বাইরে এসো গো। দেখে যাও, দেখে যাও, তোমার মায়ের কাণ্ড দেখে যাও। এই বয়সে আবার নতুন করে বিয়ে করেছে গো। রাত্রিবেলা আবার নতুন করে বিয়ে করেছে। কি কি যাতা বলছো? কথাবার্তা ঠিক করে বলো। আরে আমাকে না বকে নিজের মায়ের দিকে একবার তাকাও। এ কি, সত্যিই তো। কি ব্যাপার মা, তোমার কপালে সিঁদুর সিঁদুর পড়েছো কেন? সিঁদুর কোথায় দেখি তো? এ কি, সত্যি তো। আমার কপালে সিঁদুর আসলো কোথা থেকে? সিঁদুর আসলো কোথা থেকে? নেকা, হয় আপনি নিজে পড়ছেন, না হয় কেউ রাত্রিবেলা ঘরে এসে আপনাকে পরিয়ে দিয়ে গেছে। দেখো বৌমা, এই কাজ আমি করি নাই। যে কাজ করি নাই সেই ব্যাপার নিয়ে আমি কোনো কথা সহ্য করব না। অন্যায় করে আবার বড় বড় কথা। আপনি করেননি তো কি রাত্রে ভূত এসে আপনাকে সিঁদুর পরিয়ে দিয়ে গেছে? কি অবস্থা রে, ছি 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 ছি। এই বয়সের মানুষ, তাও আবার বিধবা, সে কিনা রাত্রে সিঁদুর পরছে? নাকি কেউ রাত্রে ঘরে এসে পরিয়ে দিয়ে গেছে কি জানি। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ছি 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 ছি। দেখো বৌমা, এই কাজ আমি করি নাই। আজকের ঘটনাটি সম্পূর্ণ সত্য। ডানকলি থেকে পাঠিয়েছেন সুরেশ দাস। সুরেশের পাশের বাড়ি পবনের পরিবার। এই পবনের পরিবারের ঘটনা এটা। পবনের বয়স তখন 35 থেকে 40। তার বাবা মারা গেছে কয়েক বছর হলো। মৃত্যু হয়েছিল তার বার্ধক্যজনিত কারণেই। বৃদ্ধা মা ও স্ত্রীকে নিয়ে তারা এই বাড়িতেই থাকত। হঠাৎ করে পবনের মায়ের কপালে সিঁদুর পরানোর ঘটনা নিয়ে তাদের বাড়িতে শুরু হয়েছে অশান্তি। পবনের মা জানেই না যে তার কপালে কে সিঁদুর পরালো। এদিকে পবনের স্ত্রী তাকে উল্টো পাল্টা বলছে। পবনের মা মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছে। এই যে খাবার যদি খেতে হয় এসে খেয়ে যান, সবই আমার দায়িত্ব। আজকে রান্নাঘরেও আসলো না, সারাদিন কান্নাকাটি। এমন ভাব করছে যেন আমি তাকে ধরে মেরেছি। অন্যায় করেছে সেটা স্বীকারও করছে না। পবনের মা সেদিন রাগে দুঃখে কোনো খাবারই খেল না। সারা দিন না খেয়ে রইল। বৌমার এইরকম ব্যবহার সে সহ্য করতে পারছে না। সে জানে যে সে কোনো অন্যায় করেনি, তা সত্ত্বেও তাকে নানা রকম কথা সহ্য করতে হচ্ছে। তাদের বাড়ির সামনে বাগান আছে। সেদিন সে বাগানে যায় কাঠ ভাঙার জন্য। তাদের বাড়িতে কাঠেই রান্না হয়। পবনের মায়ের নাম পাচি।
সে শুনতে পাচ্ছে যে কে যেন তার নাম ধরে ডাকছে, কিন্তু কে ডাকছে বোঝা যাচ্ছে না, কাউকে দেখাও যাচ্ছে না। নির্জন বাগানে কেই বা থাকবে? আর যদি কেউ থাকেও তার নাম ধরে কেউ ডাকবে না। সে একজন বয়োজ্যেষ্ঠা মানুষ, সবাই তাকে কাকিমা, জেঠিমা, ঠাকুমা বলেই ডাকে। তার নাম ধরে তাদের গ্রামে কেউ ডাকে না। হয়তো সে ভুল শুনেছে। এই ভেবে সে বাগান থেকে চলে আসে। হে ভগবান, আমার শাশুড়িকে একটু সুমতি দাও ভগবান। এই বয়সে শেষ পর্যন্ত লজ্জাজনক কাজ করছে। ছি 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 ছি, গ্রামে যে মুখ দেখাতে পারবো না ভগবান। পবনের মা তার বৌমার কথা জানলা দিয়ে শুনেছে। তার বৌমা একেবারেই তাকে বিশ্বাস করছে না। যেই সংসারে তার প্রতি কারো কোনো বিশ্বাস নেই, সেই সংসারে সে থাকবে কি করে? মনে মনে সে খুবই দুঃখী হয়ে রয়েছে। মা, খাবার খেয়ে দাও, এসো এসো এসো, খাবার খেয়ে যাও। সেদিন রাত্রিবেলা তার ছেলে বৌমা তাকে অনেকবার খাবার খাওয়ার কথা বলেছে, কিন্তু সে কোনোভাবেই খাবার খায়নি। খাবার না খেয়েই সে ঘুমিয়ে পড়ে। তার ঘরে কোনো দরজা নেই, দরজাটা ভেঙে গেছে, শুধুমাত্র পর্দা দিয়েই থাকে সে। সেদিন রাত্রে সে মনের দুঃখে পর্দাটাও টেনে দিতে পারেনি, ঘুমিয়ে পড়েছে। সেদিন রাত্রেও সেই একই ঘটনা ঘটল। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তার কপালে আবার সিঁদুর দেখা গেল এবং ঘরে আবার অশান্তি শুরু হলো। তার বৌমা তাকে যা ইচ্ছে তাই বলতে শুরু করলো। প্রতিদিন সকাল হলেই তার মায়ের কপালে এইভাবে সিঁদুর দেখা যেত, আর পবনের স্ত্রী তাকে উল্টো পাল্টা বলতো। পবনের মা এইসব কথা সহ্য করতে পারছিল না। সে দিন রাত চিন্তা করতে লাগলো। একসময় পাগলের মতো হয়ে গেল। প্রায়ই সে বাগানে যে দাঁড়িয়ে থাকতো, বিড় করে কি যেন বলতো। এই রকম চলল প্রায় 15 দিন। একদিন রাত্রে পবনের স্ত্রী ঠিক করলো সে বাড়ি পাহারা দেবে। বাড়িতে কে আসে সেটা তাকে দেখতেই হবে। সেই দিন রাত্রে
চলো আমার সাথে। পবনের বাবা মারা গেছে কয়েক বছর আগে। তার আত্মাই প্রতি রাতে এসে মাকে সিঁদুর পরিয়ে দিয়ে যেত। যখন সেই আত্মা আসতো, মা বশ হয়ে যেত। যা কিছু ঘটতো সবই সে দেখতে পেত, কিন্তু পরের দিন তার কিছুই মনে থাকতো না। আজ সেই আত্মা তাকে ডেকে নিয়ে যাচ্ছে। পবনের স্ত্রী সারা রাত ওইখানে পড়ে থাকে। সকালবেলা পবন তার স্ত্রীকে এইভাবে পড়ে থাকতে দেখে জল ছিটিয়ে জ্ঞান ফেরায়। ভূত, ভূত, আত্মা, তোমার বাবার আত্মা, তোমার বাবার আত্মা কালকে রাতে তোমার মাকে ডেকে নিয়ে গেল। পবন সবকিছু শুনে ছুটে যায় বাগানের দিকে, যে দেখতে পায় তার মায়ের লাশ পড়ে আছে। মা, মা, মাগো, শুধু শুধু তোমাকে সন্দেহ করেছি মা, আমাদের ক্ষমা করে দাও মা, মা, মা। তারা বুঝতে পারল কে তার মায়ের কপালে প্রতিদিন সিঁদুর পরিয়ে দিয়ে যেত। তার বাবার মুক্তি হয়নি, সে প্রেত হয়েই থেকে গিয়েছিল। তাই সে তার মাকে প্রতি রাত্রে দেখতে আসত এবং শেষের দিকে কপালে সিঁদুর পরাতে শুরু করলো। সেই রাত্রে পবনের বাবা তার স্ত্রীকে মেরে ফেলল, হয়তো দুজনে একসাথে থাকবে এই কারণে। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমাদের গল্প। ধন্যবাদ।